হ্যালো বন্ধুরা, ঝিঙে পটল আর কাঁকরোল খেতে আর ভালো লাগছে না, তাই তোমাদের জন্য নিয়ে এসেছি এই টমেটোর খুব সুন্দর রেসিপিটি। প্রথমেই টমেটোগুলো উপর থেকে কেটে তারপর একটা চাকুর সাহায্যে ভেতরের বীজগুলো আমি এভাবে কেটে বের করে নিয়েছি। দেখো, তোমাদেরকে আবারও একটা করে দেখাচ্ছি। প্রথমেই টমেটোর মুখগুলো কেটে তারপর ঘুরিয়ে ঘুরিয়ে একটা চাকু বীজগুলো বের করে নিয়েছি। এখন একটা প্যানে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ওর মধ্যে কুচি করে রাখা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজে তারপর দিয়ে দেব সেদ্ধ করে ম্যাশ করা আলু, আর দিয়ে দিয়েছি কয়েক টুকরো ভাজা পনিরগুলো আমি ম্যাশ করে দিয়ে দিয়েছি। তারপর ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে এখন দিয়ে দিয়েছি কিছুটা কিশমিশগুলো আমি কেটে রেখেছিলাম। তারপর দিয়ে দিয়েছি কিছু বেসিক মশলা, যেমন নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। তারপর মশলাটা ভাজা হয়ে গেলে ওইটা এখন একটা পাত্রে নামিয়ে রেখে দেব। পুরটা ঠান্ডা হয়ে গেলে তারপর একটা বাটিতে নিয়ে নিয়েছি 2 চামচ মতো আটা আর সামান্য জল দিয়ে একটা পেস্ট করে সাইডে রেখে দেব। এখন কেটে রাখা টমেটোর ভিতরে আমি পুরগুলো ঠান্ডা হয়ে গেলে চেপে চেপে ভরে নেব। তার ওই আটার পেস্টটা দিয়ে মুখটা বন্ধ করে দেব। দেখো, আবারও দেখাচ্ছি। টমেটোর ভিতরে আমি ঠান্ডা করে রাখা আলুর পুরটা ভরে আটার পেস্টটা দিয়ে মুখটা বন্ধ করে দিলাম। এখন প্যানে আবারও তেল দিয়ে তারপর ওই টমেটোটা ভেজে নেব। মুখটা নিচের দিকে দেব, তারপর একটা ঢাকা দিয়ে ভেজে নেব। এখন একটা কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি জিরে, তেজপাতা আর কিছুটা গোটা গরম মশলা। তারপর ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো। তারপর মশলাটা ভাজা হলে ওর মধ্যে দিয়ে দিয়েছি ফেটানো টক দই আর বাটি ধোয়া জল আর কিছুটা টুকরো করে রাখা পনির, আর পরিমাণ মতো নুন দিয়ে জলটা ফুটে গেলে ওর মধ্যে টমেটোগুলো দিয়ে নামানোর আগে গরম মশলা ছড়িয়ে ভাতের সাথে পরিবেশন করো। দেখা হচ্ছে আবার, টাটা।